যেটা মানুষ মারার বাজেট। এই যে সরকার বাজেট দিল, এই বাজেটের মাধ্যমে এই সরকার মানুষের কোনো স্বস্তি বলে না। মানুষ খেতে পারে না, পড়তে পারে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ চুম্বি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। 1997 সালে এক ভরি সোনার দাম ছিল 60,500 টাকা, আর আজকে সোনার দাম কত লাখ টাকার মতো। তখন একটা ডলার ছিল 42 টাকা, আজকে একটা ডলারের দাম 120 টাকা। এইভাবে প্রতিটি জিনিস বেড়ে গিয়েছে, মানুষের সবকিছুর দাম বাড়িয়েছে। শুধু দাম কমেছে একটা জিনিসের, সেটা কি? দাম কমেছে মানুষের জীবনের। যদি আমরা শুনতাম যে তেলের দাম কমানো হচ্ছে, তেল, নুন, মরিচ, পেঁয়াজের দাম কিছুটা কমবে, তাহলে আমরা এই বাজেট নিয়ে কিছুটা হলেও স্বস্তি পেতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজেট আমাদের আরো দুঃখ, দুর্দশা, আরো কষ্ট, আরো বিপদ আমাদের ডেকে আনবে। শুধু বাজেটের এই অসন্তুষ্টি না, আপনারা শুনেছেন গতকালকে হাইকোর্টের একটা রায় হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে অবৈধ এবং অযৌক্তিক কোটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল চাকরি ক্ষেত্রে, সেই কোটাকে আবার পুনঃপ্রবর্তনের জন্য হাইকোর্ট তাকে আদেশ দিয়েছে। যে দেশের মানুষ 5 লক্ষ কোটি টাকার উপরে ট্যাক্স দিয়ে এরকম একটা দেশ পরিচালনা করছে, সেখানে আপনার প্রায় 45% কোটা দিয়ে আমাদের এখানে চাকরির এবং মানুষের অধিকারকে নস্যাৎ করা হচ্ছে। আমরা এই অবৈধ, এই অযৌক্তিক কোটা প্রথা মানি না। আমরা অতীতে রক্ত দিয়েছি, লড়াই করেছি, জীবন দিয়ে হলে এই অবৈধ অযৌক্তিক কোটা প্রথার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সাথীয় বন্ধুগণ, এখন আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন এবি পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার। বক্তব্য রাখছেন মেজর আব্দুল ওয়াহাব মিনার। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার। এবি পার্টির অঙ্গীকার, এবি পার্টি দিচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবি পার্টি আয়োজিত আজকে এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে বাজেট ঘোষণা হলো, সেই বাজেট ঘোষণা আমরা শুনলাম যে এটা মানুষ মারার বাজেট। আমরা জানি যখন কোনো মানুষের বাজেট একটা কঠিন বিষয়, আমরা যারা সাধারণ মানুষ এই যে অঙ্ক, এই যে ব্যাকরণ, সব তো হয়তো আমরা বুঝবো না, কিন্তু আমরা এইটুকু তো বুঝি যে যে উপসর্গ একটা মানুষের যখন জ্বর হয়, আমরা জানি যে এটা ডেঙ্গু হতে পারে, কালাজ্বর হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, এইডস হতে পারে। যখন ওই ব্যক্তির জ্বরটা চলে যায়, আমরা বুঝে যাই লোকটা সুস্থ হয়ে উঠেছে, তার আর কোনো রোগ নাই। তথ্য এই যে সরকার বাজেট দিল, এই বাজেটের মাধ্যমে এই সরকার মানুষের কোনো স্বস্তি বলে না। মানুষ খেতে পারে না, পড়তে পারে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ চুম্বি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। 1997 সালে যখন বিএনপি সরকার চলে যায়, এই সরকার ক্ষমতা আসে, তখন এক ভরি সোনার দাম ছিল 60,500 টাকা, আর আজকে সোনার দাম কত লাখ টাকার মতো। তখন একটা ডলার ছিল 42 টাকা, আজকে একটা ডলারের দাম 120 টাকা। এইভাবে প্রতিটি জিনিস বেড়ে গিয়েছে, মানুষের সবকিছুর দাম বাড়িয়েছে। শুধু দাম কমেছে একটা জিনিসের, সেটা কি? দাম কমেছে মানুষের জীবনের। এই সরকার মানুষের জীবনে কোনো মূল্য নেই, শুধু সাধারণ মানুষের যে জীবনের দাম করেছে তাই না, এই সরকার তার নিজের যে কর্মচারী তাদেরকে প্রোটেক্ট করতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না। আজকে গাজীপুরে ছাত্রলীগের ছেলে মারামারি করে একজন জয়বাবু হয়ে গেছে, ঠিক এই সরকারকে নিজের দলের কর্মীদেরকে প্রোটেক্ট করতে পারছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই বাজেটকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম। আর যে কথা আমাদের সদস্যের সাথে বলেছিলেন, এই দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে 2011-তে বলেছিলেন, যদি সবাই না চায় কোটা থাকবে না, খুবই মনের মুখে
যখন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছিল জাতি ধর্ম গোত্র পলিটিক্স নির্বিশেষে, তখন সংসদে দাঁড়িয়ে উনি বলেছিলেন যদি ছেলেমেয়েরা যাচ্ছে ওটা থাকবে না। আজকে কোটির উপর ভোট করে আবার 30% কোটা উনি এটা জারি করে দেন। আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। এই আন্দোলন আমাদের চলবে, এই কোটা যাতে জারি না হয় সেইটা আমরা দেখে যাবো। আপনাদের সকলকে ধন্যবাদ যাচ্ছি। এখন আমাদের মিছিল হবে আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় বন্ধুগণ, মিছিলের পূর্বে আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে বাংলাদেশের অর্থমন্ত্রী, অবৈধ অর্থমন্ত্রী যে বাজেট পেশ করে থাকেন, আমরা এখন প্রতীকী সেই বাজেটের ব্রিফকেসে আগুন ধরিয়ে দিয়ে এই দেশবাসীর ক্ষোভ আমরা প্রতীকীভাবে এখানে প্রকাশ করব।